যদি আপনার জেএসসি, এসএসসি কিংবা এইচএসসির সার্টিফিকেট হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় অথবা পুড়ে যায়, তাহলে আপনি কীভাবে দ্বি-নকল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে উত্তোলন করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এখানে আপনি খুবই সহজ পদ্ধতিতে অনলাইনে আবেদন করবেন এবং এই আবেদনের মাধ্যমে আপনি আপনার দ্বি-নকল সার্টিফিকেট আপনার হাতে পেয়ে যাবেন খুব সহজে। সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমে চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে। তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব আমাদের বোর্ডের নাম লিখে। যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড। যদি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে সিলেট এডুকেশন বোর্ড, রাজশাহী হলে রাজশাহী এডুকেশন বোর্ড, কুমিল্লা হলে কুমিল্লা এডুকেশন বোর্ড। যদি আপনি দিনাজপুর হয়ে থাকেন তাহলে দিনাজপুর এডুকেশন বোর্ড। এরকম আপনার বোর্ডের নামের শেষে এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন। মনে করেন এখান থেকে আমি ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলাম। তারপর এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা চলে আসব। আসার পর এখানে একটা অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন নামে। এরকম আপনার প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন লেখা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের জন্য। যদি এখান থেকে আমি সিলেট শিক্ষা বোর্ডটিকে সার্চ করি তাহলে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় অনলাইন অ্যাপ্লিকেশন লেখা রয়েছে। এখান থেকে একটু নিচের দিকে খুঁজবো। এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তারপর যদি আমি অন্য একটা বোর্ডে যাই, মনে করেন আমি এখান থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে লেখা রয়েছে দ্বি-নকল ইংলিশ ভার্সন নাম বয়স সংশোধন, এই অপশনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে লেখা রয়েছে ফ্রেশ অথবা ডুপ্লিকেট ইংলিশ ভার্সন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিউ অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকমভাবে আপনি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন লেখা খুঁজে বের করবেন। তারপর আপনি আবেদন করবেন এবং পরবর্তী প্রসেসগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। মনে করেন আমি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনাদেরকে সার্টিফিকেট উত্তোলনের নিয়ম দেখিয়ে দিচ্ছি। আমি সিলেট শিক্ষা বোর্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে চলে আসবো। অনলাইন অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে যেহেতু আমি আমার সার্টিফিকেট উত্তোলন করব তার জন্য একটু নিচের দিকে চলে আসবো। এখানে লেখা রয়েছে ডকুমেন্ট উত্তোলন ফ্রেশ অথবা দ্বি-নকল। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। তারপর নিচের দিকে চলে আসবো। এখান থেকে প্রথমে রয়েছে আবেদনের বিষয়, আমরা এখানে ক্লিক করে আবেদনের বিষয়টা আমরা সিলেক্ট করব। যেমন দেখেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। যদি আপনি প্রবেশপত্র হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে দ্বি-নকল প্রবেশপত্র এটা আপনি তুলতে পারবেন। আর যদি আপনি রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে রয়েছে দ্বি-নকল প্রবেশপত্র রয়েছে, দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এগুলো আপনি তুলতে পারবেন। যেহেতু আমরা সার্টিফিকেট তুলব সো এখান থেকে আমরা দ্বি-নকল সনদ আমরা ক্লিক করব। এখান থেকে আমরা দ্বি-নকল সনদ খুঁজে বের করব। এই যে দ্বি-নকল সনদ, আমরা এই দ্বি-নকল সনদে আমরা ক্লিক করব। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে। প্রথম হচ্ছে এক্সাম, এখানে আপনি জেএসসি, এসএসসি কিংবা এইচএসসির সার্টিফিকেট আপনি উত্তোলন করতে পারবেন। সো আমি এসএসসি সার্টিফিকেটটা উত্তোলন করে দেখে দিব। এখান থেকে এসএসসিতে ক্লিক করলাম। এখান থেকে ইয়ারে ক্লিক করে আপনি এসএসসি কত সালে দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট বের করতে চান তাহলে এখান থেকে আপনি এইচএসসির সকল ডকুমেন্ট দিয়ে দিবেন। আমি এখান থেকে এসএসসি সার্টিফিকেট বের করব, তার জন্য আমি এখানে এসএসসির সকল ডকুমেন্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফাইন্ড অপশানে ক্লিক করব। ফাইন্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে। এখান থেকে ইনস্টিটিউট, যেই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই বিদ্যালয়ের নামটাও কিন্তু চলে আসছে। এখান থেকে একটা অপশন চলে আসছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল, এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যে ফোন নাম্বারটা সবসময় আপনার কাছে খোলা থাকে এরকম একটা ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান পাশে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো। এখান থেকে আপনার একটা ফটো আপনি আপলোড দিয়ে দিবেন। এখান থেকে পাসপোর্ট সাইজের একটা ফটো আপনার মোবাইলে তুলে রাখবেন এবং সেই ফটোটা এখানে আপনি আপলোড দিয়ে দিবেন। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিটা আপনি আপলোড দিয়ে দিবেন। ছবিটা আপলোড দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এসএসসির সম্পূর্ণ ইনফরমেশন লেখা রয়েছে। এখান থেকে আরও একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদেরকে কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে প্রথমে রয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি। এখান থেকে প্রথমে আপনাকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে হবে আপনার হারানো সার্টিফিকেটের জন্য। এক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে, এবং সেখান থেকে এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি যেই কপিটা পাবেন সেই কপিটা আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন। এক্ষেত্রে কীভাবে আপনি এই পত্রিকায় বিজ্ঞাপনটা দিবেন তার জন্য আপনি এখান থেকে চলে আসবেন, মনে করেন প্রচারক.com, PROCHAROK প্রচারক.com লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। তারপর এখান থেকে প্রচারক.com-এর ওয়েবসাইটে আসার পর এখানে লেখা রয়েছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন। এই অপশানে ক্লিক করে আপনি প্রচারক.com-এর ওয়েবসাইট থেকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিবেন। এক্ষেত্রে কীভাবে আপনি এই প্রচারক.com-এর মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্ট থেকে আপনারা ভিডিওটা দেখে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে নেবেন, এবং পত্রিকায় বিজ্ঞাপনটা দেওয়ার পর এখান থেকে যে কপিটা আপনি পাবেন সেই কপিটা আপনি এখানে আপলোড দিয়ে দিবেন। এখান থেকে পত্রিকায় বিজ্ঞাপনের যে কপি পাবেন সেই কপিটা এখানে ব্রাউজে ক্লিক করে আপনি আপলোড দিয়ে দিবেন। এখানে 2 নম্বরে আপনাদেরকে একটা জিডির কপি দিতে হবে। আমরা হয়তো সকলে জানি যে যদি আমাদের কোনো ডকুমেন্ট হারিয়ে যায় তাহলে সেটার জন্য থানায় একটা জিডি করতে হয়। কিভাবে জিডি করবেন এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। এখন থেকে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে থানায় জিডি করতে পারবেন, এবং ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে আপনি থানায় জিডি করে এটার যে কপি সেই কপিটা আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনারা 2টা ভিডিও দেখবেন, পত্রিকায় কিভাবে বিজ্ঞাপন দিতে হয় এটা দেখে আপনারা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিবেন। 2 নম্বরে আপনারা কিভাবে থানায় জিডি করতে হয় ঘরে বসে অনলাইনে, এই 2টা ভিডিও দেখে আপনারা পত্রিকার বিজ্ঞাপনের কপি এবং আপনাদের থানার জিডির যে কপি রয়েছে এই 2টা কপি আপনারা এখান থেকে আপলোড দিয়ে দিবেন। এই 2টা হচ্ছে আবশ্যক, অবশ্যই আপনাদেরকে এই 2টা কপি আপলোড দিতে হবে। 2 নম্বর যেটা রয়েছে এফিডেভিট অথবা নির্বাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক। এখানে আপনারা থানার জিডির যে কপি রয়েছে এখান থেকে আপনারা 2টা কপি পাবেন। সেখান থেকে একটা থাকবে এফিডেভিট অথবা নোটারি পাবলিক কপি, সেই কপিটাও আপনারা এখান থেকে আপলোড দিয়ে দিবেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড। আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, মনে করেন আপনি এসএসসির সার্টিফিকেট আপনি উত্তোলন করবেন, এক্ষেত্রে আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটার একটা কপি আপনি এখানে মোবাইলে ফটো তুলে রাখবেন এবং সেটা আপনি আপলোড দিয়ে দিবেন। এটা হচ্ছে আবশ্যক। তারপর হচ্ছে আপনার ছাত্র অথবা ছাত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে সেটার কপি আপনি মোবাইলে তুলে এখান থেকে আপলোড দিয়ে দিবেন, অথবা যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার ডকুমেন্ট ফটোকপি, এটা প্রয়োজন নাই, এটা প্রযোজ্য ক্ষেত্রে, যদি পরবর্তীতে তারা বলে তাহলে এটা আপনি দিবেন। তারপর হচ্ছে ছাত্রছাত্রীর পিতার মাতার জাতীয় পরিচয়পত্র আবশ্যক, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনার অথবা আপনার পিতার অথবা আপনার মাতার যে কোনো একজনের এনআইডি কার্ডের একটা কপি আপনি এখানে আপলোড দিয়ে দিবেন। এটা অবশ্যই আপনি মোবাইলে ফটো তুলে রাখবেন এবং সেখান থেকে এটা আপলোড দিয়ে দিবেন। সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আপলোড দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটন আপনারা ক্লিক করবেন। সম্পূর্ণ আপলোড দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, প্লিজ প্রিন্ট বোর্ড অ্যাকনোলেজমেন্ট ফর ফিউচার ইউজ। পরবর্তীতে আপনার ভবিষ্যতে এটার প্রয়োজন হতে পারে, এজন্য আপনি এই যে কপিটা রয়েছে এই কপিটা আপনি প্রিন্ট করে আপনার ঘরে রেখে দিবেন। যদি আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাওয়ার পর এটা তারা প্রিন্ট করবে, এখানে প্রিন্ট একটা অপশন রয়েছে, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে কপি রয়েছে সেই কপিটা আপনি এখান থেকে প্রিন্ট করে রেখে দিবেন, অথবা এখান থেকে আপনি পিডিএফ আকারে সেভ করে আপনার মোবাইলে রেখে দিবেন। তারপর এখান থেকে ডান পাশে যে অপশন রয়েছে সিনালি স্লিপ, এই সিনালি স্লিপে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বিকাশ, রকেট,
সিনালিস ব্যাংক যে কোনো মাধ্যমে আপনি এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। তার জন্য আমার কাছে যেহেতু এই মুহূর্তে বিকাশ রয়েছে, সো আমি বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে পে উইথ বিকাশ, এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার বিকাশের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার বিকাশের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর পরবর্তী অপশানে আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। আপনার এই টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর এর পরবর্তী হচ্ছে বোর্ডের কাজ। এই পর্যন্ত আপনার কাজ শেষ, এখন হচ্ছে বোর্ডের কাজ শুরু। এরপর সরাসরি বোর্ডের কাছে আপনার এই অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে এবং বোর্ড কর্তৃপক্ষ আপনার এই অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করে আপনার দিনক্ষল সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। এক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে আপনার এই দিনক্ষল সার্টিফিকেট তৈরি করে আপনার হাতে পৌঁছে দিতে। এক্ষেত্রে যখনই তারা এই দিনক্ষল সার্টিফিকেট তৈরি করবে তখন যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে তারা জানাবে আপনার ফোন নাম্বারের মাধ্যমে অথবা আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে আপনি যদি পরবর্তীতে তাদেরকে কোনো ধরনের ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয়। এবং যখনই আপনার দিনক্ষল সার্টিফিকেট তৈরি হয়ে যাবে তখন আপনাকে ফোন করে জানিয়ে দেবে যে আপনার দিনক্ষল সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। তখন তারা যেই স্থান বলবে সেখান থেকে আপনি আপনার দিনক্ষল সার্টিফিকেট নিয়ে আসবেন। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।